আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন বলছি। রুহুল আমিন 350 পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন আপনাদের ইউটিউবে। খুব মানসম্পন্ন একটি ভিডিও আপলোড করবেন, কিভাবে নামটা চেক করবেন, আবার কিভাবে ট্যাগ বাছাই করবেন, কিভাবে ডেসক্রিপশনটা দিবেন। কিভাবে ডেসক্রিপশন বা ট্যাগ বাছাই করে দিলে আপনার টিউটোরিয়াল বা চ্যানেলটা অবশ্যই বেশি ভিউ হবে, সবাই দেখতে মনোযোগী হবে। তো দেখাবো আপনাদেরকে সেই রকম কিভাবে আমরা একটি সুন্দর ভিডিও আপলোড করি, ঠিক আছে, ইউটিউবে। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নেই আমাদের ইউটিউবে। তো প্রথমে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। লাইক বাটনে একটা ক্লিক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যদি টিউটোরিয়ালের মাঝখানে কোনো কিছু ভুল ত্রুটি হয় মাফ করবেন। যদি কোনো কিছু বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই উত্তর দেবো ইনশাআল্লাহ। আর আমি আজকে চলে যাচ্ছি আমাদের মূল টিউটোরিয়ালে। তো বন্ধুরা, হচ্ছে আমার একটা চ্যানেল রুহুল আমিন 350। তো আপনি প্রথম যদি একটা ভিডিও আপলোড করেন, আমি দেখাচ্ছি কিভাবে প্রফেশনাল ভিডিও আপলোড করবেন, যে ভিডিওগুলো বেশি ভিউ হবে। তো আপনি এই জায়গায় আপলোডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটা আসবে যেভাবে অন্যান্যগুলো আপলোড করেন। তো আপনি এখানে একটা ক্লিক করবেন মাউজের পয়েন্টার দিয়ে। ক্লিক করার পর আপনার যে ভিডিওটা যেখানে রাখছেন, প্রথমে আপনারা ভিডিওটা রাখবেন কোথায় রাখছেন আমি জানি না, আপনারা যার যেখানে খুশি সেখানে রাখতে পারেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমি কোথায় ভিডিওটা রাখছি। আমার অ্যাডোব ফটোশপ 2 এর দ্বিতীয় পর্বের আমি একটা ভিডিও এটা আপলোড করব আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা আমি এখন আপলোডে দিয়ে দিলাম। এটা প্রসেসিং হচ্ছে, আপলোডিং হচ্ছে, ঠিক আছে। 1 2 3 4 এরকম হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, চলুক এটা হোক আপলোড। আমরা দেখে নেই আমাদের টাইটেলটা কি দিব, ঠিক আছে। আমরা যদি এখানে আমাদের টাইটেলটা দেই, টাইটেলটা দিব কি আমি সংক্ষেপে করার জন্য লিখে রাখছি। আমি এখান থেকে কপি করে দিব, ঠিক আছে। আমি এখানে লিখে রাখছি, আমার নোটপ্যাডে লিখে রাখছি কপি। তারপর হচ্ছে আমার চ্যানেলে যাব, এটাকে কেটে এটার উপরে আমি পেস্ট করে দেব। তাহলে নামটা আমার এসে গেল, অ্যাডোব ফটোশপ বাংলা টিউটোরিয়াল পার্ট 1। এটা হবে আমার পার্ট 2, যেহেতু আমি এটা দ্বিতীয় পর্ব কমপ্লিট করছি। এ পার্ট 2 অ্যাডোব ফটোশপ বাংলা টিউটোরিয়াল পার্ট 2 বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে। এটা হচ্ছে আমার মূল টাইটেল। এই নামে সার্চ করলে আমাকে পাবে, ঠিক আছে। তো যদি দেখি এই যে এর ফটোশপ দেখেন কিভাবে আপনি লিখবেন। আমার যেহেতু যেই ভিডিওটা, এই ভিডিওটার সম্পর্কে রিলেটেড এমন একটা সুন্দর নাম দিবেন যে নামটা মানুষ সার্চ করে, ঠিক আছে। সার্চ করে যেন অবশ্যই পায় আপনার ভিডিওটা। তো এই যে নাম দিলাম, নামের পরে এই ডিসক্রিপশনটা আপনি ভালো করে ডিসক্রিপশনটা দিবেন। ডিসক্রিপশনটা 5000 ওয়ার্ড দিতে পারবেন আপনি। তো আমি এখানে লিখে রাখছি ডিসক্রিপশনটা। দেখেন এখানে আমার আরেকটা ভিডিও টিউটোরিয়ালের অ্যাডও দিয়ে দিলাম পাশাপাশি। তো এটা কপি করার পর আবার চ্যানেলে যাব, চ্যানেলে গিয়ে ডিসক্রিপশন বক্সে এটা পেস্ট করে দিব, ঠিক আছে। এটা আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো যদি আমি আপনাদেরকে শোনাই আমি এটা কি ডিসক্রিপশনটা লিখছি, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিরিজ ভিডিও টিউটোরিয়াল অফ অ্যাডোব ফটোশপ CS। আমার এটা হচ্ছে CS, আচ্ছা CS। দিস ইজ এ সেকেন্ড ভিডিও ইন দিস কোর্স। I will show you all video step by step. All Bangla tutorial by রুহুল আমিন BD 35 রুহুল আমিন 350। এটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্স। এখন আমি ট্যাগ নির্বাচন করব। ট্যাগ নির্বাচন করতে হলে আপনি যেই ভিডিওর টাইটেলটা পুরাটা আপনি একটা ট্যাগ কপি করে আপনি আপনার ট্যাগে লিখে পেস্ট করে দিবেন, পেস্ট।
ঠিক আছে। এবার শুধু অ্যাডোব ফটোশপ বাংলা টিউটোরিয়াল এটা একটা কপি করবেন, এটাও একটা ট্যাগ। তো এটা ট্যাগ হলে আমার দুইটা ট্যাগ অলরেডি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, দুইটা ট্যাগ হলে আপনার যেই নামে চ্যানেলটা সেই নামেও যদি কেউ আপনাকে সার্চ করে সেও পাবে। তো আমি আমার নামের ট্যাগটা দিয়ে দিলাম, আপনারা দেখেন RUHULAMIN350 এটা হচ্ছে আমার একটা ট্যাগ, কারণ এই নামে সার্চ করলেও আমাকে পাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাডোব ফটোশপ বাংলা। তো বন্ধুরা এখন আমি ট্যাগ লেখা আমার মোটামুটি শেষ, আর ট্যাগ লিখব না, অনেক ট্যাগ দিয়েছি। তো আপনারা একটু বাছাই করে ট্যাগটি দিবেন, অ্যাডোব ফটোশপ বাংলা রুহুল আমিন 350, ফটোশপ বাংলা টিউটোরিয়াল, ফটোশপ বাংলা টিউটোরিয়াল, হাউ টু ক্রিয়েট এ পিকচার উইথ অ্যাডোব ফটোশপ A to Z কোর্স, অ্যাডোব ফটোশপ CS যেহেতু আমি এটাতে কাজ করেছি, ঠিক আছে। তো আমি এখানে আমার টাইটেল দেওয়া দিয়ে হয়ে গেছে। আপনার ইচ্ছা করলে এখানে আরেকটা কিছু টাইটেল লিখতে পারেন, আমি একটাই লিখব, ঠিক আছে। আমার এটা অ্যাডোব ফটোশপ বাংলা টিউটোরিয়াল পার্ট 2। তো পার্ট 1 আমি আগেই আপলোড দিয়েছি আপনাদের জন্য। তো আপনারা আমার এই প্রত্যেকটা অ্যাডোব ফটোশপের টিউটোরিয়াল দেখবেন A to Z। আমি আপনাদেরকে অবশ্যই অ্যাডভান্স পর্যন্ত এগুতে আপনাকে সব দেখাবো। যারা একেবারে কাজ না জানেন অ্যাডোব ফটোশপের, তারাও ইনশাল্লাহ আমার টিউটোরিয়ালটা দেখলে আশা করি কাজ করতে পারবেন আপনি। তো ঠিক আছে, এখন আমি চ্যানেলটা দেখবো। বেসিক ইনফরমেশন এটা ট্রান্সলেশন, এখানে কিছু করার নাই। মনিটাইজ দেখবো, মনিটাইজ অফ নাই, অন করা, ঠিক আছে। মনিটাইজ অন করা, এখান থেকে টিক চিহ্ন আছে। ওভারলি অ্যাড, স্পন্সর কার্ড অ্যাড, তারপর হচ্ছে স্ক্যাপেবল ভিডিও অ্যাড, হ্যাঁ আছে। তো এখন আমি এই ভিডিওটা আবার এখানে চলে যাব। অ্যাডভান্স সেটিংসে কিছু নাই, এখানে ক্যাটাগরি দিতে পারেন কিন্তু আমরা দেই না। তো বেসিকে যাব, বেসিকে যাওয়ার পর এই জায়গায় দেখেন অ্যাড টু প্লেলিস্ট, এখানে একটা ক্লিক করব। যেহেতু আমি অ্যাডোব ফটোশপের একটা কোর্স আমি প্রতিদিন আপলোড করি, যতটা কোর্স পুরাটা অ্যাডোব ফটোশপের কাজ আমি স্টেপ বাই স্টেপ দিতে থাকবো আপনাদের জন্য। তো আপনার এই জায়গায় লেখা আছে অ্যাডোব ফটোশপ বাংলা টিউটোরিয়াল, তো আমি এটাকে ক্লিক করব। এটা আমার একটা প্লে লিস্ট হিসাবে থাকবে, এটার ভিতরে সব ভিডিও থাকবে অ্যাডোব ফটোশপের। তো বন্ধুরা এখন আমি নিচে চলে যাব, একদম নিচে চলে গেলে দেখেন আমার ডিফল্টভাবে থাম্বনেইল ইউটিউব চয়েস করছে। আমি এটাকে এখন নিজের মতো একটা থাম্বনেইল বানিয়েছি, এটা দেব। এখানে আমরা কাস্টম থাম্বনেইলে ক্লিক করব। কাস্টম থাম্বনেইলে ক্লিক করার পর আমি দেখেন আমি কোথায় ডেস্কটপে একটা রাখছি, থাম্বনেইল বানিয়ে রাখছি। দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব, এই একটা থাম্বনেইল আমি দেখেন বানিয়ে রাখছি আগে। এটা ওপেন করব, ওপেন করে এখানে আপলোড দিচ্ছি। একটু অপেক্ষা করি, দেখেন এটা হয়ে গেছে, ঠিক আছে। দ্বিতীয় পর্ব সহজে আমার এখানে লেখা আছে, এখনই এই জায়গায় এসে যাবে। হ্যাঁ বন্ধুরা দেখেন, সহজে শিখুন ফটোশপ বাংলা টিউটোরিয়াল দ্বিতীয় পর্ব, বেসিক টু অ্যাডভান্স। এটা হচ্ছে আমার থাম্বনেইল ভিডিওর। তো এখন আমার সম্পূর্ণ এখানে কাজ শেষ, ঠিক আছে। আমার থাম্বনেইল হয়ে গেছে, আমার ট্যাগ হয়ে গেছে, তারপর আমার ডিসক্রিপশন হয়ে গেছে, টাইটেল হয়ে গেছে। তো এখন আমি এটা পাবলিশ করব। আচ্ছা, পাবলিশ করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখেন আমি এটা পাবলিশ করলাম, পাবলিশ হয়ে গেছে। যদি আপনি চান এখান থেকে গুগলে এটা শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন, টুইটারে শেয়ার করবেন, স্ক্যাপে শেয়ার করবেন, ঠিক আছে, করতে পারবেন। তো আমি এখন এটাকে শেয়ার এই জায়গায় করব না, ঠিক আছে। আমি আরেক সিস্টেমে করি, ওইটার টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেব। এখান থেকে ফেসবুকে শেয়ার করলে ছোট্ট করে একটা ছবি যাবে, থাম্বনেইল বড় হবে না। আমি আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে আমি ভিডিওর থাম্বনেইলটা যেন বড় হয় সেভাবে করি। তো বন্ধুরা এখন দেখে নিলেন আমি কিভাবে ভিডিও আপলোড করলাম, ঠিক আছে। এই একটা সুন্দর প্রসেসিং। তো
তো বন্ধুরা দেখে নিলেন আপনারা কিভাবে খুব সুন্দর করে আমি একটা ভিডিও আপলোড করলাম। টাইটেল বা ট্যাগ কিভাবে দিলাম, আপনারাও ঠিক এভাবে দিবেন। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স খুব সুন্দর করে লিখবেন, তাহলে আপনাদের ভিডিওগুলো বেশি বেশি ভিউ হবে, বেশি সাবস্ক্রাইব হবে। তো এই ছিল আজকের আমার এই টিউটোরিয়াল। তো এখন আমি আমার চ্যানেলে চলে যাব। মাই চ্যানেলে গিয়ে দেখবো আমার ভিডিওটা। এই দেখেন, এটা হচ্ছে আমার সহজে শিখুন ফটোশপ বাংলা টিউটোরিয়াল দ্বিতীয় পর্ব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। যারা আমার টিউটোরিয়ালটাকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ফটোশপ তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল আপনাদের সকলকে। আপনারা অবশ্যই আমার ফটোশপের পুরো কোর্স অবশ্যই দেখবেন। আশা করি দেখলে অবশ্যই শিখতে পারবেন আপনারা আমি কীরকম কাজ করছি। আমি নিজেই একজন নতুন মানুষ, তো আপনাদেরকে যতটুকু জানি ততটুকু শেখানোর অবশ্যই চেষ্টা করি। তো বন্ধুরা, আজকের মতো এই টিউটোরিয়াল থেকে আমি রুহুল আমিন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।